বেশিরভাগ মানুষেরই বয়স বাড়তে বাড়তে শরীরের নানা জায়গায় ব্যথা শুরু হয় এবং তুমি শুনলে অবাক হবে তোমার খাবারের কিছু গন্ডগোলের জন্য বা এমন কোনো জিনিস তুমি খাচ্ছ যার জন্য তোমার এই ব্যথাটা আরো বেড়ে যাচ্ছে। জয়েন্ট পেন, মাইগ্রেন, মাসেল শক্ত হয়ে যাওয়া, এমনকি পিরিয়ডের সময় ব্যথা হওয়া, এর অনেকগুলোই তোমার শরীরের ইনফ্লেমেশনের জন্য হয়। আর যখনই তোমার ব্যথা হচ্ছে তুমি একটা পেন কিলার খেয়ে নিচ্ছ। সাময়িক ব্যথাটা কমে যাচ্ছে ঠিকই, কিন্তু এই পেন কিলারেরও অনেক সাইড এফেক্ট আছে। তার প্রধান সাইড এফেক্ট হচ্ছে অ্যাসিডিটি, এমনকি এতে কিডনিতেও প্রেশার পড়ে। আর অনেকেই পেন কিলারের এডিক্টেড হয়ে যায়, যখনই একটু ব্যথা হয় পেন কিলার খেয়ে নেয়, যেটা একদমই ভালো জিনিস না। আজকে এমন 5টা খাবার বলবো যে খাবারগুলো খেলে তোমার প্রাকৃতিকভাবেই ব্যথাটা কমে যাবে। তাই ভিডিওটা শেষ অবধি দেখো আর এই 5টা খাবারের কোনো না কোনো একটা খাবার রোজ নিজের ডায়েটে রাখার চেষ্টা করবে, তাহলেই দেখবে ব্যথার থেকে অনেকটা রিলিফ পেয়েছো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। 5টা খাবার যেগুলো রোজকার ডায়েটে যোগ করলে তোমার ব্যথাটা তো কমবেই, তার সাথেও লাস্টে একটা খাবার বলবো যে খাবারটা আসলে তোমার ব্যথাটা আরো বাড়িয়ে দিচ্ছে এবং চেষ্টা করবে এই খাবারটাকে নিজের জীবন থেকে বার করে দিতে। তাহলে চলো প্রথম খাবারটা জেনে নাও। প্রথমটার নাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটাকে বলতে পারো জয়েন্ট লুব্রিকেন্ট, মানে তোমার জয়েন্টগুলোকে অয়েলিং করে, কখনোই ব্যথা হতে দেয় না। যত বয়স বাড়তে থাকে তত দেখবে শীতকালে জয়েন্টে বেশি ব্যথা করে, আর এই কারণে রোজ দিন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাওয়া উচিত। এটা তোমার শরীরের ইনফ্লেমেশন কম করে, জয়েন্টের স্টিফ হয়ে যাওয়াটাকে কম করে এবং ব্যথাটাকেও কমায়। যে খাবারগুলো থেকে তুমি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাবে তার প্রথমেই আসে মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ। দ্বিতীয়টা হচ্ছে ওয়ালনাট আর 2 রকমের সিড, ফ্লেক্স সিড আর চিয়া সিড। এই 4টে খাবারের মধ্যে যে কোনো একটা খাবার রোজ খাবে। আর বাঙালিদের প্রিয় মাছ, তাই মাছটা রোজ খেলেই সবচেয়ে ভালো। এবারে যে খাবারটা বলবো সেটা শুধু তোমার ব্যথাই কমাবে তাই না, তোমার স্ট্রেসটাও কম করবে এবং মাসেল ক্র্যাম্প হলে সেটার থেকেও তোমাকে রক্ষা করবে। সেটা হচ্ছে জিঞ্জার বা আদা, যেটাকে মাসেল রিল্যাক্সারও বলা হয়। অনেক সময় দেখবে শিরায় টান পড়ছে, কিংবা সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটা একটু টিপ টিপ করছে, বা পিরিয়ডের সময় পেটে ক্র্যাম্প হচ্ছে। এই সবগুলোই আদাটা দূর করে দেয়। তুমি সকালবেলা আদা চা খেতে পারো, সেটার থেকেও আদার গুণটা তোমার শরীরে ঢুকছে। রান্নাতে তো আমরা আদা ব্যবহার করেই থাকি। এছাড়াও তুমি খাওয়ার পরে 1 চামচ আদা গুঁড়ো ফুটন্ত জলে দিয়ে খেতে পারো, এতে তোমার হজমটাও ভালো হয়। তুমি লক্ষ্য করে দেখবে বেশিরভাগ পেন কিলারগুলোই আমাদের রান্নাঘরেই পাওয়া যায়। 3 নম্বর পেন কিলারটা হচ্ছে সিট্রাস ফ্রুটস, মানে যে কোনো টক ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন সিটা আমাদের কার্টিলেজ আর জয়েন্টটাকে মেরামতি করে, কোলাজেন বুস্ট করে, তার জন্য মাসেলটাও স্ট্রং হয় আর স্কিনটাও খুব ভালো হয়ে যায়। ভিটামিন সি ইনফ্লেমেশনটাও কম করে আর শরীরকে অ্যান্টিঅক্সিডেন্ট দেয়। বেস্ট সোর্স অফ ভিটামিন সি হচ্ছে আমলকি, পাতিলেবু এবং কমলা লেবু। এছাড়াও পেয়ারা, ব্রকলি, এগুলোতেও ভালো ভিটামিন সি পাওয়া যায়। পেন কিলার হিসেবে নেক্সট জিনিসটা ভীষণ দরকার, সেটা হচ্ছে ক্যালসিয়াম রিচ খাবার, যেটা তোমার হাড়কে মজবুত করবে এবং অস্টিওপোরোসিস থেকেও তোমাকে রক্ষা করবে। বেশিরভাগ মানুষকে দেখবে যাদের অস্টিওপোরোসিস আছে বা অনেকবার হাত পা ভেঙেছে, তাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের অনেক ঘাটতি আছে। শুধু ক্যালসিয়াম খেলে হবে না, ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডিটারও খুব দরকার আছে। তাই জন্য দেখবে অনেক সময় ক্যালসিয়াম ট্যাবলেটের মধ্যে ভিটামিন ডি দেওয়া থাকে। তবে প্রাকৃতিকভাবে খাবারের থেকে তুমি অনেক ক্যালসিয়াম পেতে পারো, যেমন রাগিতে ভালো ক্যালসিয়াম আছে, অ্যালমন্ডে বা সাদা বা কালো তিলেও ভালো ক্যালসিয়াম পাবে। দুধের জিনিসে দই বা ছানা,
পনির এগুলোতেও ভালো ক্যালসিয়াম পাবে। ব্রকলি, ক্যাবেজ, টোফু, সয়াবিন এগুলোতেও ক্যালসিয়ামের মাত্রা ভালো আছে। এবারে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট, বলতে পারো গেম চেঞ্জার ফুড, সেটা হচ্ছে রসুন। প্রাচীনকালে অ্যান্টি ইনফ্লেমেটরি খাবার হিসেবে রসুনটাকে ব্যবহার করা হতো। এটা একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, তাই রসুন খেলে তোমার জয়েন্ট পেন কমে যাবে, কোনো জায়গায় ফুলে গেলে সেটাও ঠিক হয়ে যাবে। ব্লাড সার্কুলেশনটা তোমার শরীরে ভালো রাখে এবং মাইগ্রেনের ব্যথা হলেও দেখবে রসুন খেলে সেই ব্যথাটা কমে যাচ্ছে। সকালবেলা 1 কোয়া করে রসুন খেতে পারো, কিংবা যে কোনো খাবারে রসুনটা একটু বেশি দিয়ে রান্না করতেও পারো। 5টা পেন কিলার খাবার তো জেনে নিলে, কিন্তু এবারে এমন একটা খাবার বলবো যেটা তোমার পেনকে 4 গুণ বাড়িয়ে দিচ্ছে। সেই খাবারটা চেষ্টা করবে একদম না খাবার। এটা হচ্ছে রিফাইন্ড সুগার। তুমি যত বেশি রিফাইন্ড সুগার খাবে তত তোমার শরীরের কোষগুলো ফুলে যাবে এবং ব্যথা করবে, এমনকি তোমার জয়েন্টগুলো শক্তও হয়ে যেতে পারে, আর সারা শরীরে ইনফ্লেমেশনটা বেড়ে যাবে, ব্লটিং হবে, ওয়েট গেইন হবে, তোমার মুড সুইংও হতে পারে। এই কারণে যেরকম 5টা খাবার তোমার ব্যথা কমাচ্ছে, সেরকম একটা খাবার তোমার ব্যথা বাড়িয়েও দিচ্ছে। চেষ্টা করবে 5টা খাবারের মধ্যে যে কোনো একটা খাবার নিয়মিত খেতে, আর এই একটা খাবার যেটা তোমার ব্যথা বাড়িয়ে দিচ্ছে, চিনিটা, সেটা তোমার জীবন থেকে একেবারে সরিয়ে ফেলতে। দেখবে তাহলেই আর কোনো পেন কিলার খেতে হচ্ছে না, সুস্থভাবে ব্যথাহীন তুমি জীবনযাপন করতে পারছো। তোমার কোথায় সবচেয়ে বেশি পেন হয় আর এই পেন কিলার খাবারগুলো খেয়ে সেটা কতটা ভালো হলো, আমাকে কমেন্টে অবশ্যই জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।